ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আরও একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আসা। আমরা প্রায় প্রত্যেক দিনই দেখছি যে কোনো না কোনো সংগঠন বা কোনো না কোনো ডিপার্টমেন্টের কর্মকর্তা, কর্মচারী কর্মবিরতিতে চলে যাচ্ছেন তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে। তো যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা নাগরিক যেটা হয়তো আমার সাথে একমত হবেন যে বাংলাদেশের সবথেকে বড় দুর্নীতির জায়গাগুলো হচ্ছে চিকিৎসা খাত এবং শিক্ষা খাত। ১লা সেপ্টেম্বর দুপুর থেকেই একটা নিউজ চোখে আসলো যে ঢাকা মেডিকেল সহ সারা বাংলাদেশের সমস্ত ডক্টররা কর্মবিরতিতে চলে যাচ্ছেন। সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন করতেছেন তারা। কি ইস্যু নিয়ে? ইস্যুটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিউরো সার্জারি বিষয়ক ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষককে মারধর এবং লাঞ্ছনা করা হয়। তারই বিচারের দাবিতে এবং তাদের নিরাপত্তার দাবিতে তারা আন্দোলন করছেন যে এটার সমাধান না হওয়া পর্যন্ত তারা আর কর্মবিরতিতে ফিরবেন না। কমপ্লিট শাটডাউন। সারা বাংলাদেশের ডক্টর এক হয়ে গিয়েছেন। কেন হয়েছে এটা? কেন মারধর করলেন? যদি এই বিষয়টা জানি। ৩১শে অগস্ট চিকিৎসাধীন অবস্থায় একটা পেশেন্ট মারা যায়। তারপরেই কিছু ছেলেরা এসে বা লোকজন এসে ওই ডিপার্টমেন্ট ডক্টরদেরকে মারধর করেন বা লাঞ্ছিত করেন। সো হ্যাঁ, এটা উচিত হয় নাই যে ট্রিটমেন্ট করতে যে মারা যেতেই পারে, এটা কারো হাত নেই। জনমৃত্যু তো আল্লাহর হাতে, আমরা জানি। বাট এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় হ্যাঁ, তারা দাবি করতে পারে যে আপনারা যত দ্রুত সম্ভব এই যারা এটা করেছে তাদেরকে আইনের আওতা আনেন এবং শাস্তি দেন। সেই জন্য সরকার আছে, প্রয়োজনীয় যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছেন তারা এগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু ভাই, আমার এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কেন কমপ্লিট শাটডাউন, কেন কর্মবিরতিতে যেতে হবে? সারা বাংলাদেশের ডক্টর যদি কর্মবিরতিতে যান তাহলে কি একটা পরিস্থিতি হবে আপনারা কি ভাবতে পারছেন? পিছনে যদি ইতিহাসে আমরা যাই, আমরা কিন্তু অনেকদিন আগে থেকে দেখে আসতেছি ডক্টরদের অবহেলার জন্য, সামান্য ট্রিটমেন্টের জন্য যেই অনেকে মারা গিয়েছেন। অনেক ভালো হসপিটালে, এভারেজ হসপিটালে, নর্মাল হসপিটালে, সরকারি হসপিটালে। তো তাদের কিন্তু কোনো বিচারই হয়নি। ইভেন ডক্টররা বুক ফুলিয়ে আরো বলেছিলেন যে আপনারা কিছু করতে পারলে করেন, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। তো এইটাও কিন্তু একটা ডক্টরের বড় সিন্ডিকেট। মানুষের সব থেকে দুর্বল জায়গায় ডক্টরদের যেই বড় সিন্ডিকেটটা, এটা কিন্তু আসলে আমাদের প্রত্যেকেই স্পর্শ করে। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তাদের দ্বারা এই জিনিসটা ফেস করেছি বা এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও ঘটেছে যে ট্রিটমেন্টের বেলা বিল করতে গেলে অনেক আহামরি বিল, টেস্ট করতে গেলে আহামরি টেস্টের বিল রাখতেছে তারা। মানে কোনো নৈতিকতা, কোনো মানবিকতা কিচ্ছু নেই তাদের মধ্যে। না, কিছু ডক্টর অবশ্যই ভালো আছে, বাট ম্যাক্সিমাম ডক্টর দেখেছি আমি তারা কর্পোরেট। তারা এই চিকিৎসা সেবাটাকে তারা বিজনেস সেবা হিসাবে তৈরি করে ফেলেছে কমপ্লিটলি। আর সরকারি হাসপাতালের কথা তো বলতে গেলে না বলাই ভালো, কারণ ওইখানে তো আমরা সবাই জানি যে ওখানে কি অবস্থা। সরকারি যে ওষুধগুলো যায় সেটাও তারা বিক্রি করে খেয়ে ফেলে। তারা হসপিটালে যখন কোনো পেশেন্ট ডক্টর দেখাতে যায় তারা ওখানে ভালোভাবে তাদেরকে দেখে না, তাদেরকে তাদের পার্সোনাল বা প্রাইভেট ক্লিনিকে যাওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করে। তো এইটা কেন হতে পারে ভাইয়া? এটা কেন হবে? সো আমার মতে এই ডক্টররা যে দাবি করেছে অবশ্যই তার বিচার হওয়া উচিত। ডক্টররা দুর্নীতি করবেন চিকিৎসা নিয়ে, তাদেরকেও আইনি আওতায় এনে তাদের লাইসেন্স বাতিল করা হোক বলে আমার মনে হয়। তাদের যদি কোনো দুর্নীতি করেন, তাদের দুর্নীতি এবং অবহেলার জন্য কোনো পেশেন্ট মারা যান বা কোনো পেশেন্ট সাফার করেন, তাহলে ওই নির্দিষ্ট ডক্টরকে তার যে লাইসেন্স আছে, গভর্নমেন্ট লাইসেন্সের লাইসেন্স নির্দিষ্ট সময়ের জন্য অথবা আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হোক। কারণ খোদার পরে আমরা ডক্টরকে বিলিভ করি যে তাদের মাধ্যমে হয়তো আমরা সেরে যাব, বাট তারা যদি এরকম দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা বিশ্বাসের জায়গাটা আমাদের কোথায়? সো আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা। যদি একমত হন অবশ্যই জানাবেন। ফাইনালি আবারও বলতে চাই যে আসলে এটা কোনো রাইট ডিসিশন না যে একটা দাবিতে আমাকে কমপ্লিট পুরো বাংলাদেশের ডক্টররা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। এইটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। তো তাদেরকে অবশ্যই এখান থেকে ফিরে আসতে হবে। আদারওয়াইজ আমাদের মনে হয় তাদের এগেনস্টও ব্যবস্থা নেওয়া উচিত। যেখানে মানুষের দুর্বল পয়েন্ট সেইখানেই কেন এতটা অমানবিক হতে হবে, অনৈতিক হতে হবে কেন? সেখানে তো মানুষের নৈতিকতা, মানবিকতা সব থেকে বেশি থাকার কথা। যাই হোক, আপনাদের মতামত জানান।
তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল NH কন্টেন্ট ক্রিয়েটর। আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি অ্যান্ড মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।